ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্থিরতা ও সংকটের চিত্র দেখা গেছে, তারপর থেকেই বিশ্বের অনেক দেশ বিকল্প জ্বালানির দিকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে সৌর বিদ্যুৎকে ভবিষ্যতের অন্যতম নির্ভরযোগ্য জ্বালানি হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশেও বিদ্যুতের বাড়তি খরচ, জ্বালানি আমদানির চাপ এবং সরবরাহ অনিশ্চয়তার কারণে অনেক শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান সৌর বিদ্যুৎ ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছে। তবে উচ্চ কর, শুল্ক এবং স্থাপন ব্যয় নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন ছিলেন উদ্যোক্তারা। এবার তাদের জন্য সুখবর নিয়ে আসছে সরকার। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সৌরবিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ খাতে বড় ধরনের কর সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে জানা গেছে, সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে 2035 সালের 30 জুন পর্যন্ত অর্জিত আয়ের ওপর আয়কর অব্যাহতি দেওয়া হতে পারে। আগামী 1 জুলাই 2026 থেকে এই সুবিধা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। কর আইন 2023-এর ধারা 76-এর উপধারা 1 অনুযায়ী সরকার এই কর অব্যাহতির ঘোষণা দিতে পারে। এ বিষয়ে শীঘ্রই প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানা গেছে। তবে এই সুবিধা পেতে কিছু শর্ত মানতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আয়কর আইন 2023-এর সব বিধান অনুসরণ করতে হবে। একই সঙ্গে নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে এবং প্রতিটি প্রকল্পের জন্য নেট মিটারিং নির্দেশিকা 2025 অনুযায়ী অনুমোদন নিতে হবে। এনবিআর সূত্র জানিয়েছে, উৎপাদিত সৌরবিদ্যুৎ উৎপাদক ও ব্যবহারকারীর মধ্যে সম্পাদিত পাওয়ার পারচেস এগ্রিমেন্ট বা পিপিএ অনুযায়ী সরবরাহ করতে হবে। আর প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে। শুধু বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানই নয়, সৌরবিদ্যুৎ ব্যবহারকারী শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ করে রেয়াতের পরিকল্পনা রয়েছে। কোনো প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করলে তাদের মোট ব্যবহৃত সৌরবিদ্যুতের বিপরীতে পরিশোধিত বিদ্যুৎ বিলের 5% সমপরিমাণ অর্থ আয়করের বিপরীতে কর রেয়াত হিসেবে পাওয়া যাবে। ফলে সৌরবিদ্যুতে বিনিয়োগের পাশাপাশি ব্যবহারও আরও লাভজনক হয়ে উঠতে পারে। খাত সংশ্লিষ্টরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানি খাতের সবচেয়ে বড় বাধাগুলোর একটি হচ্ছে উচ্চ কর ও শুল্ক। বর্তমানে কিছু ক্ষেত্রে সৌর প্রযুক্তি আমদানিতে মোট শুল্ক হার 50 থেকে 80% পর্যন্ত পৌঁছে যায়। ডিসি কেবল, প্যানেল স্ট্রাকচার এবং ব্যাটারির মতো গুরুত্বপূর্ণ উপকরণে উচ্চ করের কারণে প্রকল্প ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বর্তমানে সোলার প্যানেল আমদানিতে মোট শুল্ক ভার প্রায় 27%, ইনভার্টারে প্রায় 29% এবং পিভি ডিজি কন্ট্রোলারে প্রায় 89% পর্যন্ত কর ভার রয়েছে। শুধু কেবলের ক্ষেত্রে শুল্ক ভার 58%-এর বেশি। ফলে একটি সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যয়ের বড় অংশ চলে যায় কর ও শুল্ক পরিশোধে। বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি খাত এখনও ব্যাপকভাবে আমদানি নির্ভর। খাত সংশ্লিষ্টদের মতে, সৌরবিদ্যুৎ প্রকল্পে ব্যবহৃত প্রায় 90 থেকে 95% যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করতে হয়। ফলে কর ও শুল্কের বোঝা সরাসরি প্রকল্প ব্যয় বাড়িয়ে দেয় এবং বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। এমন বাস্তবতায় সরকারের নতুন কর অব্যাহতি ও কর রেয়াতের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন উদ্যোক্তারা। তাদের মতে, দীর্ঘমেয়াদী কর সুবিধা নিশ্চিত হলে শিল্প কারখানা, বাণিজ্যিক ভবন ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ ব্যবহারে আরও আগ্রহী হবে। একই সঙ্গে বেসরকারি খাতে নতুন সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিনিয়োগ বাড়বে। বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি। আর সরকারের এই কর সুবিধা কার্যকর হলে তা শুধু বিনিয়োগই বাড়াবে না, দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।